আল্লাহ রাজ্জাক মানে কি? আপনাদের বাস্তবিক উদাহরণ দেই। আমাদের গাড়ি যেগুলো আছে, গাড়ির সামনে ওয়াইফার আছে। যদি কুয়াশা হয়, যদি ধুলা হয়ে যায়, যদি ময়লা হয়ে যায়, অথবা যদি বেশি বৃষ্টি পড়ে, সামনের ওইটা নড়ায় নড়ায় গ্লাস পরিষ্কার করা লাগে, দেখছেন? কিন্তু এটা জানেন না, ওই বনেটটা খোলার পরে ওই জায়গায় 2-3 লিটারের একটা ট্যাঙ্কি আছে। মাঝে মাঝে বাহিরের পানি নয়, ধুলা পড়লে নিজের পানি পুশ করে দিয়া ওই গ্লাসটা পরিষ্কার করা লাগে। কিন্তু হঠাৎ করে আপনি 3 মাসে মাত্র 10 দিন 10 বার ব্যবহার করা লাগে নাই, আপনি পানিতে চাপ দিছে, দেখে পানি শুকায় গেছে। কিরে, চাপ দিলাম পানি আসে না কেন? বোনারটা খোলা লাগে, ইঞ্জিনের গরমে, রাস্তার গরমে, পানির খরচে ওই ট্যাঙ্কি শূন্য হয়ে যায়। ওই ট্যাঙ্কিকে আবার ভরায় দিয়া আবার ওইটা ব্যবহারের জন্য পানি দেওয়া লাগে 3 মাসে 20 বার, তার মধ্যে 3 লিটার পানি নাই। আর আপনি মানুষ, জন্মের পরের থেকে গড়ে প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেললাম। কোনোদিন সকালে উঠে টেনশন করা লাগলো না যে আমার চোখের ট্যাঙ্কিতে পানি আছে কিনা, কেননা আমার চোখ তো সেনসিটিভ। এটা লিকুইড যদি আমার এই 2টা পলকের মধ্যে না থাকে, তাইলে একবার যদি শুকনা ঘষা খাই, এই চোখ ঝাপসা। কোনোদিন আমার ট্যাঙ্কিতে পানি দেওয়া লাগে নাই, কে যেন আমার ট্যাঙ্কিকে ফুল করে দেয়। আপনি শুধু খাওয়ায় আল্লাহ বলেন, কিন্তু আমার চোখের লিকুইডের ব্যবস্থা 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলার পরেও 70 বছরে ফুরালো না। যিনি দেয় তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। বাথরুমের ভিতরে কারা কারা স্যান্ডেল পরে যান? আপনারা কি খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? স্বাস্থ্যবিধি অনুযায়ী স্যান্ডেল পরে যাওয়া লাগবে। কৃমির জাত দেখতে পান না, কিন্তু পায়ের ভিতর দিয়ে আপনারে আক্রান্ত করে ফেলবে। কেন এই বাথরুমের কথা বললাম? আপনি যে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরেন, হঠাৎ করে বাড়ির থেকে আপনার বউ ফোন দিছে, অথবা যাওয়ার সময় বলছে, শোনো বাথরুমে ঢুকছি, পাটা পিছলাই গেছিল, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে জুতা পরার পরে দেখো সামনের ফিতাগুলো এত বেশি তলায় লাগে, বাথরুমের একটা স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসেন তো বাড়ির থেকে, একটা বাজার থেকে স্পঞ্জ নিয়ে আসেন তো। আমি জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধি খাটায় উত্তর দেন, আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলার মর্নিং ওয়াক বাথরুমের ভিতরে করেন, ইভিনিং ওয়াক করেন, কয় ধাপ? 10 ধাপ। ঢুকলেন, ওয়াশরুম সারলেন, অজু করলেন, বাহিরে বেরিয়ে আসলেন। 10 মাসে আপনি একটা স্যান্ডেল 10 ধাপ করে আপনি পরার পরে আপনার পায়ের তলার স্যান্ডেল খোয়ায় যায়। কিন্তু আপনার এই জীবনে বিজ্ঞান প্রমাণ করতেছে 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়া, ধান কাটলেন খালি পায়ে, ফুটবল কেটলেন খালি পায়ে, বাড়ির ভিতর ঘুরলেন খালি পায়ে, মসজিদে গেলেন খালি পায়ে। আপনার পায়ের নিচের স্পঞ্জ 6 মাসে ক্ষয়ে যায়। আর আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি খালি পায়ে বেশিরভাগ সময় চলাফেরা করি, আমার পায়ের চামড়া তো ক্ষয়ে গেল না। হিসাবে তো যাদের বয়স 70, পায়ের তলার চামড়া জুতার হিসাবে খোয়াইলে এখন শরীর আসার কথা না, 70 বছরের কাল্লাগুলা খালি এখানে থাকার কথা, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব রাজ্জাক বান্দা, তুই চিনতে পারিস নাই তোর রবকে? এই ভাইয়েরা যারা এখানে আছেন হাত তুলবেন। জীবনে একবার যারা ধান লাগাইছেন হাত তোলেন। থাক থাক, আর তোলা লাগবে না, সবাই ধান লাগানো শেষ। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন কিন্তু। ধান কি আপনার এলাকায় মাঠের মধ্যে ঝামাঝামের কম বুনে দিলেন আর হয়ে গেল? কেমনে ধান লাগালেন? হুজুর দেখেন তো, আপনি যেভাবে বলেন আমার সাথে মিল আছে কিনা। আমি এখন আপনার কথা বলতেছি, আমার না। আপনি হুজুরকে বুঝাচ্ছেন, হুজুর প্রথমে ধান লাগানোর জন্য সুন্দর একটা নরম করে একটা আমরা সারার জন্য বীজতলা বানাইছি, বেড বানাইছি, এত সুন্দর পরিষ্কার করছি, একটা ঘাসের কুটা কাটি কিচ্ছু নাই, নরম কেকের মতো। এরপর একটু হালকা ছাই দিয়ে দিছি যাতে কোণের মধ্যে পোকামাকড় না থাকে। হুজুর সবচেয়ে ভালো যে আমাদের
ধান ছিল, বীজ ছিল, ওইটা আগের দিন চাঙ্গারির ভিতরে, ডালির ভিতরে পানি দিয়ে ভিজায় রাখছি। রাখার পরে ওই বীজগুলা নিয়ে যায় ওই সারার জায়গাতে ছিটাই দিছি। যখন ওইগুলো এক বিঘ হয়েছে হুজুর জানেন না, টাইনি টানির পরে গোড়া ধরে ধরে তুলে গোস করে রাখছি। ওইটা নিয়ে মাঠে যাওয়ার পরে আলবান্দে শালি শালি ধরে যদ্দূর পারা যায় তদ্দূর সোজা করে করে মাঠের মধ্যে লাগায়া ধান লাগাইছি। ঠিক আছে কিনা হুজুর? হুজুর বলছে ঠিক আছে, আপনাদের ভাষায় মিলছে তো ভাই, কিন্তু যেইটা মিলে নাই, যেই চক্ষু মিলিয়ে দেখা হয় নাই, সেইটা কি জানেন? জিজ্ঞাসা করে আগে উত্তর দেন। আপনি যে বীজগুলা ছিটাইছিলেন, ওই বীজগুলার যে কোনো দিক থেকে কুশি গজায়, যে কোনো দিক থেকে শিকড় হয়। কথা বলেন, হয়? যে কোনো দিক থেকে কৃষি হয় না, যে কোনো দিক থেকে শিকড় গজায় না। শিকড় গজানোর দিক আলাদা, কুশি বের হওয়ার দিক আলাদা। কিন্তু ওই যে আপনি চারা ছিটাইছিলেন, ওই চারা ছিটানোর সময় খেয়াল করেন নাই, 90% ভুল ছিটাইছেন। ভুল ছিটাইছেন, ছিটাই দিছেন 100। কোনোটা হয়েছে কাঠ হইয়া, কোনোটা উপর হইয়া, কোনোটা শীত হইয়া, কোনোটা আবার একটার পিঠের উপরে উঠে বসছে। কিন্তু ওভারনাইট পার হওয়ার পরে সকালবেলা যায় দেখেন, আহা সুবহানাল্লাহ, কে জানি সব শিকড়গুলা নিচে দিল, সব মাথাগুলা উপর দিকে তুলে দিল। বাপ দাদার জন্মে কোনোদিন দেখেন নাই ভুল করে একটা ধানের চারা শিকড় উপর দিকে বড় হচ্ছে আর পাতা নিচের দিকে গেছে, হয় নাই। অথচ আমার ছিটানো 90% ভুল ছিল। আল্লাহ বলছেন, তোর রব মনে করছিস খালি খাওয়ায়? আমি আল্লাহ রাজ্জাক, তোর জন্য যেরকম করা লাগবে, যেমনে দেওয়া লাগবে, সেইটা আমি আল্লাহ তোরে দেই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এইরকম রাজ্জাক। এই যে আপনারা এখানে যারা আছেন, আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার আমেরিকায় গেলাম, যাওয়ার পরে নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েট গেলাম, মিশিগান। জীবনে কোনোদিন তুষার পড়তে দেখি নাই। ওই দিন যাওয়ার পরে দেখে আসমান থেকে আগে দেখছি বৃষ্টি পড়তে, আজকে দেখি তুলা নামে আসতেছে। লোকজন বলছে হুজুর তুলা না, এইগুলা তুষার। বরফ হতে হতে 10 ইঞ্চি হয়ে গেল, -19। কত ডিগ্রি? ফ্রিজের ভিতরে কত থাকে? -17। আর ওই জায়গায় -19। একবার হজে গেলাম 2016 না 17 সালে, এত গরম এত গরম, তাপমাত্রা দেখাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মোবাইলে লেখা উঠতেছে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি। আর এদিকে -18। আমি আব্দুল হাই সাইফুল্লাহ 2 আবহাওয়াতে আছি, এমনি এমনি বলি নাই। তাহলে আপনি এই যে নিঃশ্বাস গ্রহণ করছেন, ওই মাইনাসের নিঃশ্বাস যদি বুকে যায় আর প্লাসের নিঃশ্বাস বুকে যায়, বিজ্ঞান বলছে কি হবে জানো? তোমার রক্ত কণিকা ভেঙে যাবে অথবা জমে যাবে। নাকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা কনভার্টার দিয়েছেন, ফেরোনাস, মিলি মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করায়। আপনার 53-50 ডিগ্রি, ওইটা কেমনে তোমার বুকের উপযুক্ত হতে হবে, মাইক্রো সেকেন্ডের নিঃশ্বাস টানার সাথে সাথে কনভার্ট করে লাঞ্চে পাঠায়। আবার মাইনাস আছে ঠান্ডার ঠান্ডা, ওইটাকে আপনার বুকের জন্য কি পরিমাণ গরম করা লাগবে, ওই ফেরোনাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে ওই বান্দাকে অনবরত সার্ভিস দেয়। আমি জানি না, আমি মনে করছি আমার আল্লাহ খালি খাওয়ায়, ভাত দেয়। আল্লাহ এই জন্য বলছেন, জিজ্ঞাসা করেন নবী, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন।